হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি সুপ্রিয় দর্শক আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আমরা আজকে জানবো একটাই জমিতে কিভাবে আমরা শশা চাষ করার সাথে সাথে আমরা লাউ চাষও করতে পারবো এবং একই মাচার উপরে নতুন করে কোনো প্রকার মাচা তৈরি না করে। তো সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকেই স্বাগত। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু সাধারণত একটি জমিতে বা একটি মাচার উপরে 2 থেকে 3টি কৃষিকাজ করতে পারি। সেটা কি উপায়ে, আজকে এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বলবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকেন। সুপ্রিয় দর্শক, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তো সুপ্রিয় দর্শক, আমরা শশা চাষ করার ক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হবে, শশা লাগানোর 15 দিন পর আমাদেরকে লাউয়ের চারা ফেলতে হবে, অর্থাৎ লাউয়ের চারা ফেলতে হবে। আমাদের শশার গাছগুলো যে রয়েছে, শশার গাছগুলো যখন বৃদ্ধ হয়ে আসবে, অর্থাৎ গাছগুলো মারা যাবে, তখন কিন্তু আমাদেরকে সেই শশার গাছগুলো তুলে ফেলে দিতে হবে এবং সেই জায়গাতে আমাদেরকে লাউয়ের চারা বসিয়ে দিতে হবে। তো সুপ্রিয় দর্শক, শশার গাছ তুলে লাউয়ের চারা বসিয়ে দেওয়ার পর এইভাবেই কিন্তু আমরা একই মাচার উপরে 2টা কৃষিকাজ করতে পারবো। তো সুপ্রিয় দর্শক, এই যে আমি লাউয়ের চারাগুলো তৈরি করে নিয়েছি এবং শশার মাচাটাকে রেখে দেবো এবং শশার গাছ এবং যে রশ্মিগুলো ছিল সেগুলো পরিষ্কার করে ফেলেছি। এর ফলে সুপ্রিয় দর্শক, আমি কিন্তু জায়গায় জায়গায় সিঁড়ি করে, অলরেডি সিঁড়ি করালই ছিল যেহেতু শশা চাষ করেছিলাম, কিন্তু মিনি পাওয়ার টিলার দিয়ে সুপ্রিয় দর্শক আমি জমিটাকে ভালোভাবে চেষে নিয়েছি এবং যেগুলো ঘাসগুলো ছিল সেই ঘাসগুলোকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলেছি। ধ্বংস করার পর সুপ্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন একটাই মাচা, সেই মাচার উপরে কিন্তু লাউয়ের গাছগুলো উঠে গিয়েছে। আজকে আমি জলসেচ দিচ্ছি। তো সুপ্রিয় দর্শক, এইভাবেই কিন্তু আমরা শশার জমিতে লাউ চাষ করতে পারবো অল্প খরচে। তো সুপ্রিয় দর্শক, কিছুদিন পর এই যে শশার সিঁড়িগুলো এখনও রয়েছে, তো আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে লাউয়ের জালি এসেছে। সুপ্রিয় দর্শক, আমি আমার এই শশার জমিতে সুপ্রিয় দর্শক মোটামুটি 200 থেকে 250টি লাউয়ের গাছ লাগিয়েছিলাম। তো সুপ্রিয় দর্শক, শীতকাল থাকার কারণে অনেক রোগ প্রতিরোধ করতে পারেনি, এর ফলে কিন্তু অনেক লাউয়ের গাছ মারা গেছে। তো সুপ্রিয় দর্শক, এখন আমার এই 12 কাঠা মাটিতে মোট লাউয়ের গাছের সংখ্যা হলো 30টি এবং 30টি লাউ গাছে সুপ্রিয় দর্শক কি পরিমাণে লাউয়ের জালি এসেছে এই মুহূর্তে আপনারা এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন। তো সুপ্রিয় দর্শক, আপনারাও যদি চান যে শশা চাষ করার ফলে বা পরে আমরা একই মাচাতে একই জমিতে ভিন্ন ভিন্ন ধরনের চাষ করব, তো চাইলে আপনারাও কিন্তু এই ধরনের পদ্ধতি অবলম্বন করতে পারেন। তো সুপ্রিয় দর্শক, আরেকটি বিষয় হচ্ছে, আমরা যে সমস্ত কৃষিকাজগুলো করে থাকি সেগুলো কিন্তু সযত্নে করতে হবে এবং নিয়মিত মাঠ পরিদর্শন করতে হবে। কোনো প্রকার কীটনাশক বা ফাঙ্গিসাইডের যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে, তবে কিন্তু কৃষিকাজের ক্ষেত্রে সফলতা অর্জন করা যাবে। তো সুপ্রিয় দর্শক, আপনাকে যদি আমার এই পদ্ধতি বা এই নিয়মগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই আধুনিক কৃষি তথ্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। তো যারা এই মুহূর্তে বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছেন, তো সুপ্রিয় দর্শক কমেন্টে অবশ্যই জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে। তো অল্প খরচে কিন্তু অধিক পরিমাণে টাকা বা অর্থ ইনকাম করতে পারবেন এই সব পদ্ধতি অবলম্বন করে। তো সুপ্রিয় দর্শক, আমি কিন্তু আরও একটি ভিডিও তৈরি করেছি, আমার এই ইউটিউব চ্যানেলটিতে রয়েছে। আমি কিন্তু একই জমিতে বাঁধাকপি, ফুলকপি, শাক এবং লাউ চাষ করেছি 2025 সালে। তো সুপ্রিয় দর্শক, এটাও কিন্তু 2025 সালেরই ভিডিও, কিন্তু এটা সম্পূর্ণ আলাদা জমির। তো চাইলে সেই ভিডিওটাও আপনারা দেখে আসতে পারবেন। তো ঠিক আছে সুপ্রিয় দর্শক, আবারও দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে। আশা করি ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ।